দেখো, গতকালের যে ঘটনা, সেই ঘটনার কলঙ্কিত অধ্যায় এবং ঘটনার ঠিক সকাল থেকে দুপুরের মধ্যে যে ঘনঘটা বলা যায়, যেখানে লিও মেসি কলকাতায় পা রাখলেন গত পরশুদিন রাত্রিবেলা, স্টেডিয়াম অর্থাৎ সল্টলেক স্টেডিয়াম, ঐতিহাসিক এই সল্টলেক স্টেডিয়ামে উপস্থিত হলো, কিন্তু সাধারণ দর্শকরা যারা টাকার বিনিময়ে টিকিট কেটে এখানে আসেন তারা দেখতে পেলেন না লিও মেসিকে। কিন্তু এই দিনটা কেটে যাওয়ার পর সবথেকে বড় যে প্রশ্ন উঠছে সেটা হচ্ছে যে যারা দর্শকরা এখানে দর্শক আসনে ছিলেন তাদের টাকা ফেরত কবে এবং কখন। এবং যে ঘটনা ঘটেছে তাতে লিও মেসির এই প্রোগ্রাম যে কি ঘটেছিল সেটা কিন্তু এই সল্টলেক স্টেডিয়ামে 5 নম্বর গেটের সামনে এই ছবিটা দেখলেই বোঝা যাচ্ছে। একেবারে মুখ থুবড়ে পড়েছে, যেমন অনুষ্ঠানটি ঠিক মুখ থুবড়েই পড়ে রয়েছে এখানকার এই অনুষ্ঠানের তোরণ। এবং এই ঘটনার পর আমরা জানি যে পুলিশের তরফ থেকে একটি স্বতঃপ্রণোদিত মামলা করা হয়েছে, যেখানে প্ররোচনা থেকে আরম্ভ করে অশান্তি, ভাঙচুর, সরকারি সম্পত্তি নষ্ট এবং সরকারি কাজে বাধা একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে, যেখানে জামিন অযোগ্য ধারাও রয়েছে। শতদ্রু দত্ত যে ইনিশিয়েটিভ নিয়েছিল এই প্রোগ্রামের, তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু প্রশ্ন অনেকেরই যে শুধু কি শতদ্রু দত্ত এর পেছনে, যারা মেসিকে ঘিরে রাখলো বা এই উদ্যোক্তাদের ক্লিয়ারেন্স যারা দিয়েছে, অর্থাৎ এই ধরনের অনুষ্ঠান হলে যেখানে ভিআইপি উপস্থিত, শুধুমাত্র লিও মেসি একা নয়, 2010 সালে সেমিফাইনালিস্ট উরুগুয়ের অন্যতম তারকা লুইস সুয়ারেজ সে উপস্থিত, এমনকি মেসির সতীর্থ রড্রিগোস ডি পল যে ফাইনালে যে বিজয়ী হয়েছে আর্জেন্টিনা টিম, সেই টিমের অন্যতম সদস্য, তারাও সেখানে উপস্থিত। বিশ্বমানের এরকম 3 জন ফুটবলার সেখানে উপস্থিত, লিও মেসি সহ। সেখানে তাদের নিরাপত্তা যে একটা বিষয় রয়েছে, তার সঙ্গে সঙ্গে তাদেরকে দেখতেও পেলেন না যারা দর্শকরা। তাদেরকে দর্শকদের এই যে দেখতে না পাওয়া, 20 মিনিটের মধ্যে প্রোগ্রাম শেষ হয়ে যাওয়া, এই প্রশ্নগুলোর জবাব এখনো পর্যন্ত অমিল। দ্বিতীয়ত আমরা দেখেছি যে যুবভারতী স্টেডিয়াম যুব বিশ্বকাপের পরে সুন্দর করে সাজানো হয়েছিল। 1,20,000 সিটের এই যুবভারতী স্টেডিয়াম বর্তমানে 80 থেকে 85,000 সিট রয়েছে। সেই স্টেডিয়ামে যে ভাঙচুরের দৃশ্য বা সেই স্টেডিয়ামের বর্তমানের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু এর আগে ইস্টবেঙ্গল মোহনবাগান বড় ম্যাচেও কোনোদিনও হয়েছিল কিনা মনে করতে পারছেন না বড় ম্যাচ প্রেমীরাও। এবং এই ঘটনার পর আজকে কি এই মাঠে এসে ফরেন্সিক পরীক্ষা করা হবে? শতদ্রু দত্ত ছাড়া বাকি আর যাদের যাদের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ রয়েছে, তাদের কি কোনো ভূমিকা তদন্তে উঠে আসবে? এই প্রশ্নগুলো রয়েছে। এবং তার সাথে সাথে এই ঘটনার দায় কার কার থাকতে পারে, তার কারণ এই ধরনের প্রোগ্রাম অনুষ্ঠিত হতে গেলে সাধারণত ট্রায়াল দিতে হয়। কীরকম ট্রায়াল? যে সিকিউরিটি ট্রায়াল। সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে 26শে জানুয়ারি বা বিশেষ করে 15ই আগস্টের আগে রেড রোডে যখন কুচকাওয়াজ হয়, ঠিক সেই সময়ও ডামি ট্রায়াল হয়। এই ক্ষেত্রেও কি সেটা হয়েছিল? সেই তদন্তে কি উঠে আসবে সেই বিষয়গুলো? তার কারণ লিও মেসি যে বর্তমানে যাকে গোট বলা হয়, তার কারণ গ্রেটেস্ট অফ অল টাইম, ফুটবল ইতিহাসে মারাদোনার থেকে কোনো অংশে কম নয়, বরঞ্চ অনেকে মনে করেন মারাদোনার থেকেও এগিয়ে লিও মেসি। সেই লিও মেসি যখন কলকাতার মাঠে এসে পৌঁছালো, তখন তাকে সাধারণ দর্শকরা দেখতে পেল না। কিন্তু সব থেকে বিষয় হচ্ছে গতকালের কলঙ্কিত দিন কেন বলা হচ্ছে, তার কারণ গতকাল সন্ধ্যেবেলা হায়দ্রাবাদে যে ছবি দেখা গিয়েছে, একেবারেই আবির, গতকাল হায়দ্রাবাদে আমরা যে ছবি দেখেছি এবং একই দিনে দেশের দুই প্রান্তে যে ছবি, তাতে কিন্তু অনেকটাই কিন্তু তফাৎ রয়েছে। সকালে যেটা কলকাতায় আমরা দেখলাম, যুবভারতীতে কিন্তু একেবারে গতকাল রাত থেকেই শুরু হয়ে গেছিল সেই উন্মাদনা। ভোর থেকে মানুষজন আসতে শুরু করে দিয়েছিলেন এবং যুবভারতী ক্রীড়াঙ্গন জুড়ে একেবারে ফুটবল ম্যানিয়া, মেসি ম্যানিয়ার ছবি আমরা দেখেছিলাম। কিন্তু তারপর ছবিটা ধীরে ধীরে বদলাতে শুরু করে। মাঠে যখন লিওনেল মেসি তিনি এলেন, যুবভারতীতে চরম বিশৃঙ্খলা তৈরি হওয়ার মাঝখানে কিন্তু তখন দেখা গেল মেসিকে ঘিরে রয়েছে একটা ভিড় এবং মানুষজন তারা দেখতেই পেলেন না তাদের স্বপ্নের নায়ককে। তারপরে যুবভারতীতে বোতল বৃষ্টি শুরু হয়ে যায়, উপড়ে ফেলা হয় তাঁবু, আগুন জ্বালিয়ে দেওয়া হয় চেয়ারে। বোতল বৃষ্টি এবার দেখতে পাওয়া যাচ্ছে, চেয়ার বৃষ্টি। এবং এই ছবিটা দেখো, লজ্জা লজ্জা, বাংলা লজ্জা। এতগুলো টাকার টিকিট কেটে কোনোভাবেই দেখা যায়নি, একদম আনঅর্গানাইজড প্রশাসন, আনঅর্গানাইজড। যিনি হচ্ছে কন্ডাক্ট করছেন তিনি এরকম করে সেলফি তুলছে মেসির সাথে। আরে আমাদেরকে দেখতে দিন। আপনি রড্রিগো ডেপলকে এনেছেন, আপনি লুইস সুয়ারেজকে এনেছেন, যাকে যাকে এনেছেন, একটু মেসির সাথে একটা 4টে রাউন্ড তো মারান। পেনাল্টি শুট আউট ইভেন্ট, वेयर इज दैट? हमने इतना दूर से आए, बैंगलोर से इधर आए, बट नथिंग वाज देयर। মিনিমাম শিক্ষা থাকা দরকার, এরকম পার্সোনালিটি আনলে কিভাবে ক্রাউড হ্যান্ডেল করতে হয়
সেইটা আগে গ্রাফ করতে হয় যে কি কি করণীয় না, সেই শিক্ষাটাই হচ্ছে আমরা অশিক্ষিত, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ হচ্ছে অশিক্ষিত, যারা অর্গানাইজ করেছে তারা হচ্ছে অশিক্ষিত, কি করা যাবে, যা হয় তাই নেটফল। People who were sitting in the stands were not able to see at least even a glimpse of him. We came from Kerala. वेस्ट मैनेजमेंट में ये लोग A++ रेटिंग मिलेगा इन लोगों को। They were just eager to sign their own jerseys. The political leaders somewhere there, they were eager to click pictures with them. Okay, so yes, that's he said that's just a scam, a business. They have made a profit out of the people's money. It's just a scam. It's a scam. इसके नेता मंत्री मुख छाड़ा और একজন হিরোইনের মুখ ছাড়া আমি কাউকে দেখতে পাইনি। इतना लोगों का पैसा, इमोशन, टाइम सब बर्बाद। দর্শকদের স্পষ্ট অভিযোগ, তারা যেটা বলছেন যে এতগুলো টাকা দিয়ে তারা টিকিট কাটলেন কিন্তু তারা লিওনেল মেসিকে দেখতে পেলেন না। তারা বলছেন যে পুরোটাই মিসম্যানেজমেন্ট, ক্রাউড ম্যানেজমেন্ট ঠিকঠাক হয়নি, সেখানে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে দর্শকরা প্রশ্ন তুলে দিচ্ছেন। এবং গতকাল যে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল একেবারে সেই ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, কিভাবে চেয়ার ছোড়া হয়েছিল, বাকেট চেয়ার ছোড়া হয়েছিল, বোতল বৃষ্টি হয়েছিল। এবং এখানেই প্রশ্ন, জলের বোতল নিয়ে তো স্টেডিয়ামের ভেতরে ঢোকা নিষেধ রয়েছে, তারপরেও জলের বোতল নিয়ে কিভাবে দর্শকরা প্রবেশ করলো, পুলিশ কি করে অনুমতি দিল, একেবারে একাধিক প্রশ্ন সামনে আসছে গতকালের যে ঘটনা ঘটলো। আর গতকাল কলকাতায় যে ছবি, সে ছবি অত্যন্ত লজ্জার। সল্টলেক স্টেডিয়ামের ভেতরে আমরা রয়েছি, যে ছবি এই মুহূর্তে দেখাবো, দর্শকরা কিন্তু স্টেডিয়ামের ভেতরে ঠিক প্লেয়াররা যেখান থেকে এন্ট্রি হয় সেই সামনে চূড়ান্ত ভাঙচুর চালাচ্ছে। এবং একটা বেনজির ছবি এই মুহূর্তে সল্টলেক স্টেডিয়ামে, সরাসরি আমাদের ক্যামেরা পার্সন সন্দীপ পাল যে ছবি দেখাচ্ছে, আমরা একদম স্টেডিয়ামের প্লেয়ার লাউঞ্জ যেখানে আছে ওখানে রয়েছি। কার্যত পুলিশের হাত থেকে কিন্তু গোটা পরিস্থিতি বেরিয়ে গেছে এবং পুলিশ আধিকারিকদের হাতে এই মুহূর্তে কোনো নিয়ন্ত্রণ নেই। সরাসরি ছবি দেখো যে কিভাবে দর্শকরা যারা এসেছিলেন তারা মেসিকে দেখতে না পেয়ে ওপরের যে শেড রয়েছে সেই শেডে তারা ভাঙচুর করছেন। এবং এই যে লাউঞ্জ যেটা সন্দীপ পাল আমাদের ক্যামেরা পার্সন দেখাচ্ছে, সেটা কিন্তু এখন কার্যত পুরোপুরি এই বিক্ষুব্ধ যে দর্শক যারা মেসিকে দেখতে না পেয়ে বিক্ষোভ দেখাচ্ছে তাদের নিয়ন্ত্রণে চলে গেছে। ভেতরের ছবিটা দেখানো, সন্দীপ নিচে দেখাও, সন্দীপ নিচে দেখাও, নিচের লাউঞ্জের ছবিটা দেখাবো। এটা হচ্ছে প্লেয়ার লাউঞ্জ সল্টলেক স্টেডিয়াম, এখান দিয়ে ভিআইপিরা ঢোকেন এবং এখানে এই মুহূর্তে কার্যত দর্শকরা চূড়ান্ত ভাঙচুর, ভ্যান্ডালিজম চালাচ্ছেন স্টেডিয়ামের ভেতরে এবং এখানকার যারা রয়েছেন তারা দরজা বন্ধ করে দিচ্ছেন। ভাই কি দরজা বন্ধ করে দিচ্ছ? হ্যাঁ স্যার, দরজা বন্ধ করছি। কেন কেন? দর্শকরা ঢুকে গেছে। হ্যাঁ, দর্শকরা ভাঙচুর করছে ওদিক দিয়ে, সেই জন্য আমরা দরজা বন্ধ করতে পারি। যেমন পরিস্থিতি, দর্শকরা ভাঙচুর শুরু করেছে, কার্যত সমস্ত দরজা এখানে বন্ধ করে দেওয়া হয়েছে। আমি আবার সন্দীপকে বলছি, সাবওয়ের মেন এন্ট্রি সেটা বন্ধ করা হচ্ছে, ভেতরে চূড়ান্ত ভাঙচুরের ছবি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।